এলাকাটা তোর পুরা দেখাইলো ঠিক আছে আর ঠিকভাবে হিসাব রাখবি সব লেখা লিখা ছবি ঠিক আছে চল আমার জন্য ঠিকভাবে লেখা লিখা ছবি আর একটা করে ছবি করবো লঙ্গি ড্যান্স নামাবো বুঝছ নাই চল বস আপনার সালাম দিলেন আপনি এত বড় জমিদার এই এলাকার বস ওই খারা ওই দাঁড়া এদিকে আয়। কি রে তোকে কি কান্তা পাতা জানা ডাক দিল কেন ভাই কি হয়েছে তোরা ক্যামেরা চিনিস না আমি কেটাই পরিচয় না দিলে কেমনে চিনবো পরিচয় দিতে হইব মানে আমি যে সাতটার ব্রাদার চিনিস পুরো এলাকায় তো আমাকে আপনি সত্তরের পোলা কেন ভাই কিছু কইতে হইব নি সালাম আল কি কো ও ভাই আমরা দুজনে কথা কইতে কইতে যাইছিলাম আপনাকে কতটা খেয়াল করি ও আচ্ছা খেয়াল করো না অতটা খেয়াল করি না। তুমি জানো না আমি যে এখন নায়ক হইতাছি আসলে হিন্দি ছবির নায়ক হবো আমি আচ্ছা ভাই আমারে ওই লঙ্গি ড্যান্সের পরিচালকে ফোন দিছে বুঝছো আচ্ছা ভাই। আমি নায়ক হবো চল কি ফটকা মানি শুরু করে দিছে ব্যস্তার ভিতরে দোস্ত কি জানি কইলো আলারে তো চিনি এই আসলে দোস্ত ওরা আমি চিনতাম চিনি মনে করো যে না চিনার ভান করেছে বুঝছো এবার কাজই এই ফটটানটি করা বাপের সয় সম্পত্তি পাইছে আর এদের মানুষকে দেখা নিয়ে কোনার জায়গা ওর ও কোনার জায়গা ওর শালার তো কোনো কাজ নাই দোস্ত তুই তো ঠিকই কইছো চল জায়গা তো আমি ওই হেলিকপ্টারটা যাবো শুটিং করতে বুঝছো আমার ইন্ডিয়া যাওয়া হয়ে যাবে আমি ভারতের নায়ক হবো রে লঙ্গি ড্যান্স চল। উফ হারতে হারতে বহুত ক্লান্ত হয়ে গেছি গা। আমার চেহারার 12টা বাজে গেছে গা, কেরে মেকআপ করতে হইব ওনে চল বইবে মেকআপ কর পুষ 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 হ্যাঁ এই তো তোরে বেটা মাসে 10,000 টাকা বেতন দেই তোরে কি খালি আমার এই ঘুরাঘুরি দে আমার দেখশন করবি না আমার চেহারা মেকআপ কর যদি মেকআপ না করি তো তো আমার নায়কের চেহারা নষ্ট হয়ে যাবো তার নায়ক মুখে আনবে বেটা হিন্দি ছবির আরে বহুত দিনকার স্বপ্ন আমার একটা গান করবো বুঝছো না কে হারাম জাদা বুঝো না আরে দোস্ত তুমি কেটাই তুমি আর তুমি আমার চিনো না আরে চিনবো কইতে বেটা আমি যে নায়ক হইতাছি তুই বোঝস না তুমি নায়ক হইতে আছো মেকআপ কর বেটা কি এর নায়ক হইতেছো দোস্ত আরে চুপ থাক বেটা কি এর তুমি তো আমি তুই তাই শুরু করছিস বেটা বোঝস না বুঝস না আপনি কথা কর বেটা কি এর নায়ক কইবে না বুঝবে না আমি যে নায়ক গমু কি এর নায়ক কইবে না দোস্ত আমি হিন্দি ছবির পরিচালক আমার ফোন দিছে ওরে বাবা রে বাবা বুঝছো আমি সেই লঙ্গি ডান্স পরিচালকে কইছে আমার কোনোদিন প্যান্ট শার্ট পিনতে না করছে খালি কইছে তুমি লঙ্গি পিনতে থাকো তোমার লঙ্গি আচ্ছা দোস্ত তুমি খালি স্বপ্ন দেখতেই থাও স্বপ্ন স্বপ্ন দেখবো না কি কোন টিকিট কাছে সব থেকে আমার লোক কথা কইতাছ বাপ রে বাপ আমার টিকিট কাটুন লাগবো টিকিট কাটতে বলতে টিকিট কি কেন দেখা করবি বেটা যা তুই হাই হাই রে খাইছি দাঁড়াও দোস্ত কইতে আইলা হ্যাঁ দোস্ত কি জন্য দাঁড়াইতে কইলা মনটা বহুত খারাপ রে দোস্ত হ্যাঁ দোস্ত কি জন্য মন খারাপ দোস্ত কইস না আর দেখা হয়েছিল ফটকা কামাইলার লাগে আরে দোস্ত আমাদের লাগেও তো দেখা হয়েছিল তোকে কিছু কইছি নি রে দোস্ত আরে কইছে মানে আরে নাকি আবার সালাম দিতে হইব আরে দোস্ত তোকে তো অল্পই কইছে আমারে যে কইছে শুনলে তোকে মাথা নষ্ট হয়ে যাইব গা
কি কইছে? আরে কইছে মানে ওর লাগে কথা কইলে নালে টিকিট কাটন লাগবো। কি রে, টিকিট কাটতে হইলে ওর সাথে দেখা করতে হইলে ইয়া করা লাগবে, তাহলে তো আমার দিনে বেশি কথা কই ফেলাইছে তোরে। তগো কি কইছে? আরে দোস্ত আর কোষ না, ওরে নাকি দেখলে রাস্তাঘাটে সালাম দিতে হইব, ও নাকি আবার চলচ্চিত্রের হিন্দি ছবির নায়ক হইব, এন তেন আবি যাবি কইতি আছে কইতি আরে আছে। কত কিছু কইছে। দোস্ত আর একটা কিছু করণ লাগবো, ওই যে এলাকায় শুরু করছে বড় লই আর থাকুন যাইতেছে না এখন এলাকায়। দিতেছে না, এটা লিয়ে কিছু একটা বই আমরা সবাই মিললা বই একটা কিছু করুম হ্যাঁ, আর একটা ব্যবস্থা যাও গো দোস্ত, আচ্ছা, যাও। পরে দেখা হইব না। আচ্ছা যাও। আহ আমার বাবা যে কি রাইকা শুয়ে গেছে রে, কি সুন্দর শান্তির বাগান, শান্তি আর শান্তি। কি করব আমি, একটু ঠান্ডার মধ্যে বইয়া বইয়া হিন্দি গান মুখস্থ করতে হইব। হিন্দি ছবির পরিচালক আমার ফোন দিচ্ছে, সেই লঙ্গি ডান্স ছবির পরিচালক, বুঝছো বেটা, এখানে বইয়া একটু গান মুখস্থ করি। আহ আহ জায়গাটা কি সুন্দর রে, আমার ড্যাড, দিস ইজ মাই ড্যাড রেখে গেছে এত সুন্দর সুন্দর জায়গা। বইয়া বইয়া গান গামু পরিচালক, হিন্দি ছবির সেই লঙ্গি ড্যান্স পরিচালকে আমার কইছে রে, কোনোদিন প্যান্ট শার্ট পিনতে কয় নাই রে। আমি এখন কি করবো, হিন্দি গানের মুখস্থ করবো, সেই আমার প্রিয় গানটা, আমার প্রিয় নায়কের গান। তেরি নাম हमने किया है जीवन अपना सारा सनम, तेरी नाम हमने किया है জীবন আপনা সারা সনম। ওইছে না রে? বালা গ্রহণ সস্ত বুঝছস, আবার তো আমার কোনো প্রবলেম দরকার তো না, যে তুই গান কইতে পারস না, একটা কি লিগে তুই বাংলাদেশের থেকে ইন্ডিয়া ভারত আইছে, বুঝছ? জায়গাটা কি বেচার ব্যবস্থা হইছে? তো পরিচালক সাহেবের মনে কর টাহাটা পাঠাই দিমু, আর মনে কর গান গামু, ছবি করমু, মেকআপ করা, দেখ তো গেলেসটা বালা করে চেহারার মধ্যে আইসে নি, মাইনসে তো কইব রে এই ছেড়া লুঙ্গি ভিন্দা বিলে নায়ক কইব। আরে বেটা মাইনসে কি বুঝবো এই লঙ্গির যে কি মর্মতা, সেই লঙ্গি ডান্স গানটা শুনছিলি না, ওটা এমনি লঙ্গি ভিন্দা ভিন্দা মনে করে গান গাইছে। তা আমার মনে করো ওই পছন্দ ওইটুই, আমি কোনোদিন প্যান্ট শার্ট ফিনব না, খালি লঙ্গি ডান্স মনে কর। চল বেটা দেখি কোনো হারাম জাদা আসেনি রোটের মধ্যে। আমার মেকআপ টেকআপ ঠিকভাবে লইছিস তো? আমার যে গ্যালেন্স নষ্ট না হয় তাহলে কারণ আমি নায়ক হইতে পারবো না, বুঝছিস? তাই চল। কই যাইতেছ বাতি যে, হিন্দি ছবি করবো আর কি বুঝে না, শিশু বাতি যা, তোমার তো বেশ বেশ লাগতেছে, তুমি কি আমার মতন নায়ক হইবা? আমি হিন্দি ছবি নায়ক হবো, দেখি তো তোমার এটা কি দেখা যায় ভাতিজার, ভাতিজার বাজনা বাড়ি করে, আর তুই দেখি তোমার মিশিং এখানে একটু বসি, বৈশা বৈশা গান গাই। হ্যাঁ 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 আপনি বাংলা গানে সুর দিতেছেন? ও ও বুঝলে গেছি রে, আমি তো গাবো হিন্দি গান, আমি হিন্দি নায়ক হব। আমাকে পরিচালকে ফোন দিয়েছে রে, আমি তো যাওয়ানোর ফ্লাইট হয়ে যাচ্ছে, বুঝছ?
তোর লগে নিমু, তুই চিন্তা করিস না, বুঝছস? হ্যাঁ রে বেটা, আমার যাওয়ানোর সময় আছে, তুই মেকআপও করস না, চেহারাটা গ্লেজ নষ্ট হয়ে গেছে আমার। উস্তাদ আমার এই মাসের বেতনটা আরে রাখ বেটা, তোর বেতন তোর প্রতি মাসে বেতন ক্লিয়ার করে দিয়া দিই না, এই মাসেটা দিমু। ওই জায়গাটা বেচা তুই টিকিট কাট বিমানের, আর লোক তোর আমার টিকিট কেটিস, আমরা একলা না, কারণ তুই আমার লোক থাকতেই হতো, না থাকলে তো মনে কর যে আমার সমস্যা, আমার মেকআপ করবে কেটা, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, তোর বেতন মনে কর টাকা। আচ্ছা এখন একটা গান গাইতে হবে, হিন্দি গান মুখস্থ করতে হবে, বুঝছস? কি গানটা গাই আমি? গানটা তো মনে কর যে আমার গাইতে হইব সালমান শাহর একটা, সালমান শাহ না, বাংলা সালমান শাহ হলে কোনো সমস্যা, আমি হিন্দি সালমান খানের গান গাইতে হইব, বুঝছস? ওই গানটা জানি কি, তেরি নাম গাইছিলাম আগে। আচ্ছা, তেরি নাম हमने किया है जीवन अपना सारा सनम, বুঝছস? আচ্ছা, তা তুই আমার লগে লগে থাকবি, যত টাকা লাগে আমি টাকা দিব, বুঝছ? আমার তো পুরো এলাকাটি আমার, এই জায়গা সম্পত্তি যা দেহ হচ্ছে, এটা দেহ হচ্ছে, এটা সবই আমার। আমার দিস ইজ মাই ফাদার রাইখা গেছে আমার জন্য, আমি খালি খরচ করে খালি খামু খামু খামু, বুঝছস? আচ্ছা, তেরি নাম हमने किया है এই গান গায় কেডা রে? अपना सारा सनम, গায় কেডা, কামাইলা নাকি? আরে লইয়া যা। কি গান গাইতাছস পাগলের মতো? আ আ কইরা, হ্যাঁ পাগলে পাইছে? এই ফইন এলো কইতে রে, কই তৈল হ্যাঁ হ্যাঁ ফইন আমার কই যাচ্ছে আমি কি গান গাই, বান বান কি গান ভালো লাগে না আমার তোর? ভাল লাগে আমি যে হিন্দি হিন্দি গানগুলি গাই, আমি গানগুলি খারাপ গাই না। এই যে কইলো এই হইনি কইতেলো, হইনি কি রে হইনি, তুই কি কস, তুই কারে কি কস হইনি, তুই টিকিট কাটছস হারাম জাদা, হ্যাঁ? এত বড় কথা কইলি তুই আমারে, হ্যাঁ? তোর সাথে ছোট থেকে বড় হইলাম, তোরে আমি চিনি না, হ্যাঁ? তুই সারাদিন খালি ফুট 20 করে বেড়াস, বাপের এই যে জমি বেচোস, ওইটা বেচোস, বেইসা বেইসা এখন শুনতাছি তুই নাকি লঙ্গি ডান্সের নায়ক হবি। হ্যাঁ হ্যাঁ? তুই ঠিকই শুনছ। তোরে ব্যবস্থাটা আমি করতে আছি, তোর এই পাগলামিটা যদি আমি না ছোটাইতে পারছি, দাঁড়া, তোর বাবা এবার নাই বাইসা তুই ফুট 20 করস কত, হ্যাঁ? এই যে তোর একটা সামসারে লইয়া তুই সারাদিন খালি ঘোরস আর লুঙ্গি ডান্স কইয়া বেড়াইতাছস আরে গ্রামের ভিতরে। বেটা চুপ থাক চুপ থাক, তুই তো ভিড় হয়ে যাবি, অরান হয়ে যাবি, তে তো কথা কইতাছস কে, তুই বুঝস না? এই যে তুই আমার লোক কথা কইছস, আমার সারা তুই টিকিট কাটছস, তোর সাথে কথা কইতে গেলে তোর এই সামসার লাগে টিকিট কাটতে হইব আমার। কাটতইব রাগ, হন হন হন। আমার এই চামচাটা দেখছস, আমার পোশাক দেখতো, আমি খালি শুধু লঙ্গি আর জুতা বক্কর চক্কর ফিন্দা রইছি, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, দেখতাছি আর তো। আমার চামচার অবস্থা দেখছ, দেখছি তো, লাস্টে দেখা যায় কি জানো, রাগ তোর থাইকা তোর সামসারেই মনে হয় মালিক। জব আমার এই চামচার 1 মাসের বেতনটা তোর 3 বার কিনন যাইব রে দোস্ত রে, তুই বুঝস না? কি কইলি তুই আমার এত বড় কথাটা কইয়া হলাইলি? তুই তো বুঝছস, আমি যে তোর মনে কর যে হিন্দি ছবি নাই তুই শুনস নাই, তুই কেমনে হিন্দি ছবির নায়ক হবি আমিও দেখে লইতাছি, দাঁড়া। তুই দেখে লবি লগা আমার বাপতে গেলে জমিদের পুরো এলাকা আমার, আমি বেশ আর মনে কর যে গান গাম, সেই লঙ্গি ডান্স আচ্ছা। বুঝছো না? এই কথা, আবার তোর হিন্দি লঙ্গি গান। ডান্সের এই লঙ্গিটাই আমি খুলে লম। আবার হিন্দি গানও গামু, বুঝছো? তেরি নাম हमने किया পাগল হয়ে है গেছে, পাগল। জীবন তোর अपना দেখতাছি सारा सनम, তোরে দেখতাছি তুই तेरी नारा सनम, চল বেটা
তুই বেটা আসলে কি কম বেটা তোর মাসে মাসে 10,000 টাকা বেতন হুদু দি ওরা টিকিট কেটে আমরা দেখা করবো তুই এম বই দেখা করতে দে চা বেটা হ্যাঁ কিরে দোস্ত কই থেকে আইলা? আরে দোস্ত তগই তো মনে মনে বিশ্রাইতাছি তে এক লগে যখন পাইছি তে একটা কথা ছিল। কি কথা দাদা? কামালের ব্যাপারে কিছু কথা ছিল তগলগে। ওই কামালের বিষয়ে ওর কথা কেউস না দোস্ত, ও একবার বিয়াদব হয়ে গেছে। কি কস তগলগেও কি বেয়াদবি করছে? করছে মানে আমার নানি হেল লগের দেখা করার লাগে মানে টিকিট কাটুন লাগবো কত কথা এই না কয় হে নায়ক হইব এই হইব হেই হইব আরে দোস্ত খালি হেরে কইনি, আমারও কইছে কি জানো আবার রাস্তা দিয়ে হাঁটতে নাগলে তার আবার সালাম দেয়া লাগবো। ও নাকি বড় হয়ে গেছে, অভিনয় হয়ে গেছে, ওর সাথে কথা বলে টিকিট কাটা লাগবো। হ্যারি ব্যাপারে তো তগো বিশ্রাইছি, এর ব্যাপারেই তগো কিছু কথা কমু। আচ্ছা ছেড়াটা তো নষ্ট হয়ে যাইতাছে, এই বাপের সয় সম্পত্তি গুলা বেইসা কি এর শুনতাছি ইন্ডিয়ার মধ্যে নাকি ছবি করব। এর এই ভূতটা চাপাই দিল কেটা? ছেড়াটা তো ভবিষ্যতে ফকির হয়ে যাইব রে। হ্যাঁ দোস্ত, ও তো খালি আমাদের এলাকার পোলাপান না, ও আমাদের ছোট কাল থেকে মনে করছে বন্ধুতা খাতির। এই এখন মনে করো যে চলচ্চিত্রের অভিনয়ের ভিতরে যাই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, তা না আমরা সবাই একটা বুঝ মোতাবেক এর ভালো করে যাই বোঝাই। বুঝাইতে হইব। তে হোক শোন, কারে কি কইছে না কইছে জানি না, ঠিক আছে? ওর উপর থেকে অভিমানটা না এই গালা কিছু আমরা মনে করি কথা বুঝছস, কারণ ও আমাকে ছোট কালের বন্ধু, ও অনেক ঠিক আছে? ভালো লোক। ওই যদি কষ্ট পায় মনে কর আমরাও কষ্ট পাবো, কষ্ট পাবো। হ্যাঁ, ঠিক আছে? তো অতএব চল ওর বাসায় গিয়া ওরে ভালো মতন বুঝাই। সবাই মিললে চল বুঝাই। ভালো করে বুঝাই। চল চল। দোস্ত কামাল, কামাল আসে, এইদিকে আও তো একটু। আরে দোস্ত তোমরা সব গিলে জাগে জাগে এই তোর লগে একটু দেখা করতে আসলাম। আমার বাড়িতে হ্যাঁ কি রে মেকআপ কর বেটা দেখছো, এখনো ওর বুঝতে দেখ যাই না। দোস্ত একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ তোমার গুলো কি কথা টিকিট কাটছো আমার কম্পাউন্ডারতে কাটতাছি দোস্ত, একটা মিনিট করে শুনে যা। আয় তুই এদিকে আয়, এদিকে আয় দোস্ত। আর উত্তরা সবাই এক লগে আইছো হ্যাঁ আয়। এক জায়গায় বইসা কথা কই। আচ্ছা 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 আছি দোস্ত এই একটু সামনে আরে কই না আমার বিমানের টিকিট হবে না তেরি তাই নাকি? ওর মাথা কি এই যে লঙ্গি ডান্স দোস্ত লঙ্গি ডান্স আর পুরো মুড়ে যাবো বেস্ট ওয়ান নাই গো মুদু এই যে লঙ্গি ডান্স মাথাটা গেছে রে, পুরাই গেছে। কও তোমার গুলো বহুত দিন পরে কথা কইতে বললাম দোস্তকে কি বুঝাইতে কইবা আইছি আমরা। কও তোমরা গেলাম আসলে গেলাম দোস্ত আমার ছাড়া থেকে টিকিট কেউ কাটো নাই না কেউ পাটি না। এই যে কথা কইতাছে বিনা পারমিশনে তোর লাগে দোস্ত টিকিট কাটা লাগে। তুই আমাকে সেই সত্যকালের বন্ধু, তুই কি ভুলে গেছো সব? আরে দোস্ত তোমরা এই কথা কইতাছো ছোট গেলা বন্ধু আরে দোস্ত টাকা টাকই বন্ধু দোস্ত হনে সব দোস্ত তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা দোস্ত দোস্ত। বুঝো না তোমরা তোর মাথার ভুট্টা এটা ছাড়া। আজকে তোর টাকা পয়সা আছে, তুই আজকে এইরকম করতেছিস, আজ বাদ কালকে যখন থাকবো না তখন তোর কষ্টের ভাগ কিন্তু কেউ নিবে না। কথাটা বুঝছো? তুই কিসের এই যে লুঙ্গি ড্যান্স ছবির নায়ক হইতে চাইতেছিস? এটি সব ভুয়া। তুই ভালো তোর হয়ে ওই যা, যে ভালো হয়ে বাপের যা। যে টাকা কয়টা আছে না, জমি আছে না, এইটি বিক্রি করে যখন দেওয়া শেষ হইব তখন তোরে মনে কর যে ফেলাই দিব। আরে এগুলো তো লাত্তি বুঝে দিয়ে না, এগুলো সরাই তো দিবি, টাকা বুঝছস? খাওয়ানোর লাগে এটি এগুলো টাকা কথা খাওয়ানোর লাগে তোরা এই বুদ্ধি দিস। দোস্ত আজকে পর্যন্ত তুমি পরিচালকের লগে দেখা করতে পারছো? কও দেখা করতে পারছো? না দোস্ত এই কথাটা তো আমি কোনো খেয়াল করি নাই তো তুমি বুঝবা না আমাদের কথা। তেমন বুঝো আমি তো ব্যস্ত আমার গ্রামের এক সাইড বেচা লাইছি তো এই করলে তো তুমি তোমার সয় সম্পত্তি সব কিছু বিক্রি করে সব দিবা। তোমার বাপের যেটু আছে তুমি সব কি হারাইতে তা চাও? না দোস্ত, আমরা না যেমন দোস্ত। চলতেছি শোন একটা কথা কই, এটি যা পূর্বে হয়ে গেছে গেছে। আমি দোস্ত এই কল্পনাটা জীবন আমি করি নাকি আমি এই চিন্তাটা করি নাই তোমার দোস্ত আমার মাথাটা ঠিক করে দিলা এই তুই দোস্ত লেগে এই যে আজ দিনে একবারে বাদ দে, তুই এই সব খুলে ফেল। এই সব জগৎ লেগে তোর তোরে মাথায় বুঝাইতে তুলে আইছি। ফেল। তুই আজকের থেকে একবারে ভালো হয়ে যাবি, মনে করবি যে তুই আগের মতো আমাকে লগে ঘুরবি ফিরবি। আগের মতো আমাদের সাথে চলবি,
একলগে দোকানে ববি, আড্ডা দিব, কথাবার্তা কব, ঠিক আছে? এগুলো সব মাথা থেকে আজকে নামিয়ে এলা, তুই সব ভালো হয়ে যা, নামিয়ে ভালো হয়ে এলা। যা, সে আগে এটি মতো হয়ে আজকে যা। খুলে ফেলাবি। আরে তুই সামসা, এই তুই তুই আমার সামসা। দোস্ত রে, তুই আমার দোস্ত রে, থাক তুই আমার- থাক 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 ওরে কিছু কই না দোস্ত ওরে কিছু কই না তোর আজকে থেকে তুই ভালোই যাবি গা বুঝছো অন্য কাজে লাগা। এই যে আমার আর অন্য দোস্ত কাজে আর লাগাই টিকিট দাও। লাগবে না বলে দেখা করনের লিগা দোস্ত, ভালো হয়ে যা। আমার লোকে দেখা করনের লিগা আজ থেকে সবাই টিকিট লাগবে না এই, সব দোস্ত সব এক। আমরা সবাই এক। প্রিয় ইউটিউবার দর্শক ভাইয়েরা আমার বোনেরা আমার কিন্তু আপনাদের আমি সালাম আলাইকুম দিলাম আপনারা কিছু কিছু ইউটিউবার আছেন যেমন আপনারা নিজের নিজে বহু শেয়ার মনে করেন এটা ঠিক না বহুত চালাক মনে করেন এই চালাকি ঠিক না যারা ইচ্ছা হবেন যেমন একজনের একটা চ্যানেল দেখবেন যারা ইচ্ছা হবে দেখবেন না কিন্তু আপনারা দেখা গেছে লোভ দেন যেমন একজন একটা সাবস্ক্রাইব করলেন বাড়াইলেন পরবর্তীতে কী করেন আপনি ওই সাবস্ক্রাইবটা নিয়ে হ্যাঁ কী করেন আনসাবস্ক্রাইব করে দেন কিন্তু এটা জানেন আপনার ইউটিউব সম্বন্ধে সব কিছু বোঝেন কিন্তু এই জিনিসটা কিছু কিছু এটা আমরা একমাত্র জানি ইউটিউবে আপনার এই শর্ত লেখা আছে যারা আপনি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনি আনসাবস্ক্রাইব করলে আপনার সমস্যা আছে কিন্তু আপনারা কী করেন এই আনসাবস্ক্রাইব করে আপনাদের নিজের সমস্যা নিজেরই আনেন কিন্তু এটা ঠিক না আপনারা এটা করবেন না যারা বন্ধু করবেন তো করবেন যারা করবেন না ঠিক আছে এই বলে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম।